মৃত্যুর আগে 7 জন নেতাকর্মীকে মিছিল থেকে ধরে নিয়ে বিএনপির সেই এলাকার নেতারা হত্যা করেছে। তারা নদীতে ফেলে দিয়েছে। বেশে বেশে উঠবে, আওয়ামী লীগের পক্ষে কথা বলবে, তাদেরকে নির্যাতন করার জন্য, বাড়িঘরে করার জন্য এবং ফেলার জন্য মিছিল থেকে ধরে নিয়ে বিএনপির সেই এলাকার নেতারা করেছে। সরকার ভয় পেয়ে সেনাবাহিনী, বিজিবি, তারপরে পুলিশকে নির্দেশনা দিয়ে এটাকে ঠেকানোর চেষ্টা করেছে। আল-সাফা ট্রাভেলস নিয়ে এলো 2027 সালের নন শিফটিং হজ প্যাকেজ। আজই আপনার হজের বুকিংটি নিশ্চিত করুন। মৃত্যুর আগে 7 জন নেতাকর্মীকে মিছিল থেকে ধরে নিয়ে বিএনপির সেই এলাকার নেতারা হত্যা করেছে। আওয়ামী লীগের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সারা বাংলাদেশে যখন প্রত্যেক পাড়ায়, মহল্লায়, শহর, ঢাকা শহর, সারা বাংলাদেশে যখন মিছিল মিটিং হচ্ছিল, আপনারা দেখেছেন সরকার ভয় পেয়ে সেনাবাহিনী, বিজিবি, তারপরে পুলিশকে নির্দেশনা দিয়ে এটাকে ঠেকানোর চেষ্টা করেছে। সারা বাংলাদেশে তারা নির্দেশনা দিয়েছে তৃণমূলের, বিএনপির নেতা কর্মীদেরকে, যাতে যারা মিছিল করবে, আওয়ামী লীগের পক্ষে কথা বলবে, তাদেরকে নির্যাতন করার জন্য, বাড়িঘরে হামলা করার জন্য এবং ফেলার জন্য। সেই নির্দেশনা পালন করে তুরাগে 7 জন নেতাকর্মীকে মিছিল থেকে ধরে নিয়ে বিএনপির সেই এলাকার নেতারা হত্যা করেছে এবং লাশ তারা নদীতে ফেলে দিয়েছে। বেশে বেশে উঠছে, অবাক কাণ্ড। এবং 4 জনকে পাওয়া যাচ্ছে না। 7 জনের মধ্যে 3 জন পাওয়া গেছে, 4 জনের পাওয়া যায়নি। ফরিদপুরে 1 জন, চিটাগাঙ্গে 1 জন। এই হলো বাংলাদেশের বর্তমান অবস্থা। এই সরকার একটি ব্যর্থ সরকার। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বলতে কিছুই নাই। স্বরাষ্ট্রমন্ত্রী বড় বড় কথা বলছেন, কিন্তু আজকে বাংলাদেশকে একটি মবের রাজ্য, খুনের রাজ্যতে তারা পরিণত করেছে। মানুষ ছিনতাই, রাহাজানি, অত্যাচার, নিপীড়ন, বিশেষ করে আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীকে বিনা বিচারে জেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে। আমি বলতে চাই, গ্রেপ্তার, নির্যাতন করে আওয়ামী লীগকে থামানো যাবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দল, আদর্শের সংগঠন, বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এই সংগঠনের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। ওনার নেতৃত্বেই দেশের প্রত্যেকটা মানুষ আজকে আওয়ামী লীগের পক্ষেই কথা বলছে। আজকে তৃণমূলের কর্মীরা জেগে উঠেছে, বাংলার সাধারণ মানুষ জেগে উঠেছে, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, মা বোন থেকে শুরু করে সবাই জেগে উঠেছে। ইনশাল্লাহ বিজয় অবিসম্ভাবী। তার রাজনীতি বন্ধ করতে হবে, জেগে উঠবে বাংলাদেশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জননেত্রী শেখ হাসিনা।